ওয়েল মাই ফ্রেন্ডস, এটি আরেকটি উল্লেখযোগ্য ভিডিও। এই ভিডিওতে দেখাতে চাইছি যারা এখনও পর্যন্ত পলিফার্মেসি করছো, পেটেন্ট টনিক কম্বিনেশন বায়োকেমির উপরে ভরসা করছো, একটা সিঙ্গেল মেডিসিন যে একটা সময়ে দেওয়া যায় এবং তাতে ভরসা রাখা যায়, সে ভরসা যারা এখনও তৈরি করতে পারোনি, তাদের সেই ভরসা জোগানোর জন্য, তাদের পিঠে থাপ্পড় মেরে জাগানোর জন্য, তাদের মাথায় হাত রেখে বড় ভয় দেখানোর জন্য আমি ডাক্তার রবীন বর্মন এখনও দাঁড়িয়ে আছি, থাকব। সিঙ্গেল মেডিসিন, দ্য মেইন প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি, যা হ্যানিম্যান বারবার বলে গেছেন, অ্যাপরিজম 273-তে পরিষ্কার করে বলে গেছেন, দেখিয়ে গেছেন। হ্যানিম্যান তার অর্গানের 273 নম্বর অ্যাপরিজমে পরিষ্কার গুছিয়ে হোমিওপ্যাথদের জন্য তার আবিষ্কৃত চিকিৎসা পদ্ধতির নিয়ম কানুন বলে দিয়ে গেছেন। উনি পরিষ্কার বললেন, ইন নো কেস, কোথাও করা যাবে না, ইন নো কেস আন্ডার ট্রিটমেন্ট ইট ইজ নেসেসারি অ্যান্ড দেয়ারফর নট পারমিসেবল to administer to a patient more than one single medicine, simple medicine substance at one time. এক সময় একটা মাত্র বেশি ওষুধ দেওয়া যাবে না, দিলে তা পলিফার্মেসি হিসাবে গণ্য হবে। হ্যানিম্যান বলছেন, আমার হোমিওপ্যাথিতে তা আমি চালু করিনি। মডার্ন মেডিসিন, অ্যালোপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন, ডেভিডসন্স বই, সেখানে তারাও অ্যালোপ্যাথ ডাক্তাররাও স্বীকার করছেন আজকাল। পরিসংহারে বলছেন, পলিফার্মেসি শুড বি অ্যাভয়েডেড। এইভাবে অ্যালোপ্যাথ ডাক্তারদের বলছে 10টা-12টা ওষুধ একসাথে দিও না, পলিফার্মেসি শুড বি অ্যাভয়েডেড। ওয়ান রিজন, কারণ একটাই, বিং দ্য ডেঞ্জার অফ ইন্টারাকশন বিটুইন ড্রাগস। বিভিন্ন ওষুধের ভিতরের প্রত্যেকটা আলাদা অ্যালকালয়েডের একসাথে জগাখিচুড়ি একটা অবস্থার সৃষ্টি হবে। কিন্তু আমরা কি দেখছি? হোমিওপ্যাথির ডাক্তাররা পলিফার্মেসি করেই চলেছেন দিনের পর দিন, 5টা, 10টা, 15টা ওষুধ। এইসব নাম জানা না জানা লোকাল হোমিওপ্যাথরা করছেন, ঠিক আছে। যারা কলেজে পড়াচ্ছে, পরীক্ষা নিচ্ছে ছেলেদের, এক্সামিনার ছেলেদের বসে আছে, বড় বড় কেতাবি ডিগ্রি লিখে চলেছে। আমি ছিলাম অমুক জায়গার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, রিডার ছিলাম, আর তাদের প্রেসক্রিপশানে 4-5টা করে ওষুধ। এই ভদ্রমহিলার কেস আমি দেখিয়ে দেবো। 45 বছর বয়স্ক এই ভদ্রমহিলা আমাদের হোমিওপ্যাথিক একজন জুনিয়র হোমিওপ্যাথিক ফিজিশিয়ান পাঠিয়েছেন, যে আপনি অনেক জায়গায় ভুগছেন, অনেক কিছু করছেন, একবার স্যারের কাছে যান। ওনার কেস চেকিং করলাম, আমরা দেখলাম ছবির মতো ন্যাট্রামিউর কেস। একটা সিমটম ন্যাট্রামিউরের বাইরে নেই। যারা আমার স্কুলে পড়াশোনা করছেন, মানে আমার ফিলোসফি দর্শনে চলছেন, যাদেরকে আমি আসল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখাতে পারছি, বোঝাতে পারছি, ডেমনস্ট্রেশন অফ কেসেসের মাধ্যমে ইন্টারপ্রিটেশন করে দেখিয়ে দিতে পারছি যে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করা যায়, সিঙ্গেল মেডিসিনে রোগী সারানো যায়, এবং কেস টেকিংয়ের মধ্য থেকে দি আর্ট অফ প্রেসক্রাইবিং সিঙ্গেল মেডিসিন তুলে আনা যায়। দেখব, দিস জেন্টেল লেডি হ্যাজ বিন সাফারিং ফ্রম হেডেক। অনেক দিন ধরে ছোটোবেলা থেকে হেডেক হচ্ছে। হেডেক রিলিভ বাই ভমিটিং। হেডেক অ্যাগ্রাভেটস অ্যাট 11 to 12 AM, সকাল 11টা থেকে 12টার মধ্যে মাথার যন্ত্রণা আরম্ভ হয়। ইট অ্যাগ্রাভেটস ফ্রম সানহিট। শুধু রোদে মাথা ব্যথা বাড়ে তা নয়, রোদে ওনার সব কষ্টই বাড়ে, উনি সামান্যতম রোদও সহ্য করতে পারেন না। এই কথা আপনি বলেছেন, এ কথা ঠিক, সামান্যতম রোদও সহ্য করতে পারেন না। তো সান হিট ইনটলারেবল, অ্যান্টিমক্রুট কার্বোভেজ, ন্যাট্রামিউর, ফ্লোরিক অ্যাসিড, লাকেসিস, sanguinaria canadensis, natrum carbonicum, and there are so many medicines. Catches cold very easily, সর্দি কাশি প্রায় লাগে, ন্যাট্রামিউর। ডিজার পর সল্ট আগে ছিল, এখন খাচ্ছে না, সবাই বারণ করছে, পেপারে দেখছে, টিভিতে বলছে, উনি বন্ধ করতে বাধ্য হয়েছেন। বার্দা প্রাইমারি ডিজায়ার ফর সল্ট, সো লবণ খেত। ঠান্ডা প্রায় লাগে,
Urine cannot control. Sometimes it may be involuntarily passes. Irritable temperament, consolation aggravates. চট করে রাগ হয়, সেই সময় বোঝাতে আসলে বোঝে না, নিজের জেদ থাকে যখন কমার, নিজে থেকে বোঝে তখন কমে। সান হিট ইনটলারেবল, আগেই বলেছি, সহজে কান্না পেয়ে যায়। লাফিং কাফিংয়ের সময় টিয়ার্স হয়। বেদিং প্রেফার্স পরে লং টাইম। এই সব দেখার পরে, পরিষ্কারভাবে বোঝার পরে, ন্যাট্রামিউর ছাড়া এই ভদ্রমহিলার আর কোনো প্রেসক্রিপশান আছে? রেপার্টরি পড়াচ্ছে, প্রফেসরি করছে, রিটায়ার্ড হয়ে গেছে। এই সব মাস্টার নামের যারা কলঙ্ক, অযোগ্য শিক্ষকরা, অযোগ্য হোমিওপ্যাথরা হোমিওপ্যাথি শেষ করে দিচ্ছে। এরা কি হোমিওপ্যাথি শেখাবে? এরা কি হোমিওপ্যাথি পড়িয়েছে? এরা কি হোমিওপ্যাথি কলেজের প্রফেসর ছিল? এরা কি অধ্যাপক ছিল? 4-5টা করে ওষুধ দিয়ে যাচ্ছে একটা ভদ্রমহিলাকে, যেখানে আবার উইন্ড ফ্লাওয়ার, তা বোরাক্স, যার কোনো সিমটম নেই। যেখানে ছবির মতো ন্যাট্রামিউর একটা মাত্র ওষুধ আসছে, সেখানে কখনো বোরাক্স, কখনো পয়জন নাট, কখনো রাউলফিয়া মাদার, এই সব চলেছে। এই শিক্ষা চলছে হোমিওপ্যাথিক কলেজগুলিতে। কখনো অ্যানাকার্ডিয়াম 200। তো কহতব্য নয় বলে একটা শব্দ আছে বাংলায়। এই যে প্রফেসর, একসাথে নাম আমি দেখাবো না, প্রেসক্রিপশান আর নাম একসাথে দেখালে সেটা অপেঞ্চে চলে গেলাম, নাম মুখে বলে দিলাম। এই ধরনের শিক্ষক সরোজ কুমার কয়াল এখন বাগনানে থাকে। মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক কলেজে পড়াতো, একসাথে পরীক্ষা নিতে গিয়েছিলাম। আমি তখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি রেপার্টরি এক্সামিনার হয়েছিলাম। পরিচয় হয়েছিল মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক কলেজে। আমাকে বলছে 70-80 করে নম্বর কেন দিচ্ছ? 40-এ পাস, 40-42 দাও। আমি কেন দেবো? একটি ছেলে ভালো বলছে, তাকে নম্বর দেবো না কেন? এই তো অযোগ্য, এরা ভালো ছেলেদের নম্বর দিতে দেয় না। এরা নিজেরা কিছু জানে না, মূর্খের স্বর্গে বাস করে। এই অসভ্য স্কাউন্ডেলগুলো হোমিওপ্যাথি নষ্ট করছে। আর একটা হোমিওপ্যাথির ছেলে ভালো পড়াশোনা করেছে, তাকে 80 নম্বর দিতে আমাকে বারণ করেছিল। দে আর দ্য ডিস্ট্রাক্টরস অফ হোমিওপ্যাথ। দে আর দ্য অ্যান্টি-সোশ্যাল এলিমেন্টস অফ দ্য হোমিওপ্যাথিক সায়েন্স। হোমিওপ্যাথির কলঙ্ক এগুলি। একটা কলেজে পড়াতো, লিখছে রিডার, পরীক্ষা নিয়েছে, ছেলেদের নম্বর দিতে বারণ করেছে, নিজে একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করতে পারে না। সো দিস জেন্টেল লেডি রিকোয়ার্স, এই নাও এই কয়েলের প্রেসক্রিপশান। নিজের স্ট্যান্ডার্ডে ও আমাকে সেদিন অনুরোধ করেছিল, আজ থেকে 40 বছর আগে বলেছিল যে তুমি 40-42-এর বেশি নম্বর দিও। এখন এই রেপার্টরি কীভাবে দেখতে হয়, আমার রেপার্টরি কীভাবে সাজাচ্ছি, এই হেড পেন একটু টাচ করে দেখিয়ে দিলাম। এরকম ভাগ ভাগ করে অ্যাগ্রাভেশন, অ্যামিলোরেশন সব আলাদা করে আমার রেপার্টরিতে আমি সাজিয়ে যাচ্ছি, যাতে ছেলেদের চট করে দেখতে সুবিধা হয়। অ্যাগ্রাভেশন, সান হিট দেখে নেবো চট করে, এইভাবে অ্যালফাবেটিক্যালে যাচ্ছে। MNO, O, P, R, SU লাগবে, SMST এরপরেই পাবো। সি সান হিট অর সানশাইন অ্যাগ্রাভেটস ন্যাট্রামিউর। ওনার কেসটিকে কী আছে? ভমিটিং, অ্যামিলোরেশন, মাথার যন্ত্রণা, বমি হলে একটু কমে। সব রেপার্টরিতে একসাথে জগা খিচুড়ি করা আছে। আমার অ্যামিলোরেশন চ্যাপ্টার আলাদা। অ্যাগ্রাভেশন শেষ হলেই অ্যামিলোরেশন চলে যাব। অ্যামিলোরেশন, ভমিটিং। অ্যামিলোরেশন দেখবো অ্যালফাবেটিক্যালি, পি চলছে। অ্যামিলোরেশন RST, অ্যামিলোরেশন অফ হেডেক, UVW, V, ভমিটিং, অ্যামিলোরেশন, ভেরি নেক্সট। টাইম অ্যাগ্রাভেশন সকাল 10টা থেকে 11টা, সকাল 11টা থেকে 12টা, তাই তো বলেছেন। তাহলে আমরা চলে যাব আবার অ্যাগ্রাভেশন। অ্যাগ্রাভেশনের টাইম আমি স্পেসিফিকভাবে দিয়ে দিয়েছি। টাইম আলাদা করে সব দেওয়া হচ্ছে। এগুলো অনেক নোট করা হয়নি, এখনও বাকি আছে। এখানে যোগ হবে টাইম 11 AM ন্যাট্রামিউর। এই 10টা থেকে, এই 10টায় লিখেছি ন্যাট্রামিউর। 11টা থেকে 10টা বেশি ইম্পর্ট্যান্ট, 11টায় সালফার। তো 10 AM ন্যাট্রামিউর। আবার 10টা থেকে 3টে পর্যন্ত টানা হতে পারে ন্যাট্রামিউর।
সো টাইম অ্যাগ্রাভেশন 10 to 11, আমরা দেখলাম 10টা থেকে 3টে পর্যন্ত হতে পারে নাট্রামিউর। সো টাইম অ্যাগ্রাভেশন নাট্রামিউর, ভমিটিং অ্যামিউলেশন নাট্রামিউর। So sun heat aggravates natremure. The physical makeup is natremure. Desire or salt in the past natremure. Prefers long bathing natremure. Irritable temperament natremure. Consolation emulsion natremure. Urine cannot control, sometimes involuntary urination during coughing, laughing, sneezing natremure. So all symptoms go in favor of natremure. Tobu homeopathy college reader, professor, এক্সামিনার 6টা-7টা ওষুধ মিশিয়ে দিচ্ছে। এইসব স্কাউন্ডেল ভরে গেছে হোমিওপ্যাথিতে। আর এইসব স্কাউন্ডেলদের উচিত কথা, ন্যায্য কথা বলতে ভয় পায় না একটি মাত্র লোক, সে ডাক্তার রবীন্দ্র বর্মন।